বাবু ভাই সম্পর্কে তো অনেক কথাই বলা যায়। কারণ আমি যখন আরণ্যক নাট্যদলে ঢুকি, বাবু ভাইকে পেয়েছি এসেই। বাবু ভাইদের হাত ধরে অনেক কিছু শিখেছি। শুরুর কথা যদি বলতে চাই, আমি আরণ্যকে যখন ঢুকি আমি তবলা বাজাতে ঢুকেছিলাম আর কি। তবলা বাজাতাম, ঢোল বাজাতাম। তখন বাবু ভাই গান করতো। অসাধারণ মিষ্টি সুর বাবু ভাইয়ের ছিল। আর যদি অভিনেতা হিসেবে ধরি, অনেক মেধাবী একজন অভিনেতা। আর মানুষ হিসাবে যদি বলি, অনেক গোছালো মানুষ। সব দিকে ব্যালেন্স করে চলেন বাবু ভাই। এবং তার অভিনয় মানে সারা বাংলাদেশের মানুষের হৃদয়ে গেঁথে আছে। একটা ছোট্ট গল্প আমার মনে পড়ে। অনেক বছর আমি আমি তখন ক্যারিয়ার, মানে নাটকের ক্যারিয়ার বলে কিছু ছিল না, মানে মিডিয়াতে ক্যারিয়ার, মঞ্চেই করি তখন। কোনো একটা পরিচালকের একটা ছোট্ট কাজ করতে গিয়েছিলাম, সেখানে বাবু ভাই একটা বড় ক্যারেক্টার করছিলেন। তা আমি আবার বাবু ভাইকে ওই ক্যামেরা যাওয়ার একটু সালাম করলাম। বাবু ভাই যে, শোন, এভাবে সালাম করলে হবে না, বড় হ। এই ছোটো ক্যারেক্টারে সালাম করার দরকার না, বড় হয়ে সালাম করি। এটা আমার এখনও মনে পড়ে। এটা আমার জন্য একটা শিক্ষা ছিল। বাবার সুস্থতা কামনা করছি, আরও অনেক ভালো কিছু করবেন এটাই কামনা করছি বাবার কাছ থেকে। থ্যাংক ইউ। শামীমকে আমি অনেক স্নেহ করি আর কি। হ্যাঁ, শামীম, শুধু শামীম না, ওদের একটা ব্যাচ ছিল, শামীম, চঞ্চল, জয়রাজ, আকুম ও হাসান, ওরা একটা গ্রুপ ছিল। ওদের সবাই কেমন আমাদের আরণ্যকে আমাদের পরের ব্যাচে ওরা আর কি। তা আমি প্রত্যেকে খুব স্নেহ করি, এখনও স্নেহ করি। এবং আমি সবসময় চেষ্টা করতাম ওরা যেন একটা ভালো জায়গায় যায় আর কি। আর ওই যে ঢোলের কথা বললো, আমি ওর একদিন দুষ্টামি করে বললাম যে, তুমি যে এত সুন্দর করে ঢোল বাজাও, তো তোমাকে তো সারা জীবন ঢোলই বাজাইতে হবে, তো তুমি এইটা বাদ দিয়ে ঠিকঠাক মতো অভিনয়টা করো মনোযোগ দিয়ে। আর ওদেরকে মানে চেষ্টা করতাম যে একটু সামনের দিকে পুশ করা আর কি, যে ঠিক আছে তুমি সামনে যেতে হবে, সামনে যেতে হবে।